لا إله إلا الله جوري لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে না আমরা কেমনে দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুষ্কর আছে অধ্যকার আয়োজিত আজকের রিসালা সব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি লিফলেট নাই, আচ্ছা তাক সমস্যা নাই। সভাপতি শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে রব্বে কারীম আপনি আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে ভালোবেসে আজকে ওলিয়া উলিয়াদের ইসলামের সওয়াবের মাহফিল, তা আত্মার কুরাক সুবহানাল্লাহ। এইসব জায়গা থেকে ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে যাওয়ার জায়গা, সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের কুরাকের জায়গা হচ্ছে ওলিয়া উলিয়াদের দরবারের জায়গা, ঠিক কিনা? আমাদের ইতিহাস, আমরা বাংলার মুসলমান যারা আছি, আমরা যারা আছি, আপনারা ভারতবর্ষ যারা আছেন, আমরা নবী রাসূলের হাতে ইসলাম সরাসরি পাই। আর আসতে বলেন কেন? সরাসরি ইসলাম পাইছেন কোন নবী রাসূলের কাছে? আপনারা ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়াদের উসিলায়। বাড়ির গিয়া ঠিক বললেন, কেন বললেন না? মাইর খাইবেন, হ্যাঁ? এখন বলেই না। যদি সত্য কথা বলে শয়তান বেজার যদি হয়ে যায় সমস্যা না। একমাত্র ওলিয়া উলিয়াদের উসিলায় আজকে মুসলমান, আজকে ইমানদার, আজকে নামের আগে মুহাম্মদ। আমাদের বাংলার জমিনের ইতিহাস, 360টা ওলিয়ারা যখন বাংলার জমিনে গিয়েছিলেন, ইন দি মিন টাইমে আপনারা শুনেছেন সিলেটের মধ্যে গড় গোবিন্দ নামক এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আল্লাহর ওলিদের আসার রাস্তা পথ বন্ধ করে দিয়েছিল, নদী পথ বন্ধ করে দিয়েছিল। ইন দি মিন টাইমে আল্লাহর ওলিরা বলেন গাড়ি ঘোড়া যেই তো চলে না, সেই তো আমরা নদী দিয়ে পথ বের করে নিব। যায় নামাজটুকু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীগুলা সুরমা নদী পার হয়ে গেছেন। আজকে ওলিয়া উলিয়াদের কেরামত কেমন শুনেন? কেরামাতুল হাক্কুন, ওলিয়া উলিয়াদের কেরামত হক। আজকে যারা বলে ওলিয়া উলিয়াদের কেরামত বন্ডামি, আমরা বলতে চাই এদের বাপ দাদার ইতিহাস খুঁজে দেখেন, ওরা নিশ্চয়ই কোনো না কোনো আল্লাহর ওলিদের হাতে মুসলমান হয়েছে। আর যারা বাপ দাদার ইতিহাস ভুলে গিয়েছে তারাকে আমরা কখনো মুসলমান বলতে পারি না, ঠিক কিনা বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত
যারা বাপ দাদার ইতিহাস বইলা যায় তারা কি ভালো মানুষ না তারা বন্ড? আসতে বলেন, তারা কি? এবার আরো কিছু কথা বইলা নেই, কষ্ট হইতেছে আপনাদের? হক কথা মিঠা লাগে না তিতা লাগে? কি লাগে? মিঠা লাগে। তার মানে আপনাদের এলাকায় মিঠা লাগে। মাশাআল্লাহ। আমার রাসূল বলেন আল হাক্কু মুররুন, হক কথা নিমের মতো তিতা। সুবহানাল্লাহ কইল। আমি জানতে চাই সুবহানাল্লাহ কি এলাকাতে আসেনি? আছে? আমি কত কয়দিন আগে আমার বাংলাদেশে বলছিলাম সুবহানাল্লাহ আসেনি, মুরব্বী কয়েকজন দাঁড়াইয়া বলতেছে হুজুর ইনশাআল্লাহ মোটামুটি। সুবহানাল্লাহ বলে মোটামুটি। আমি জিজ্ঞেস করলাম চাচা জায়গা তো হইতেছে না, একটু সামনে আগান না, জায়গা করে দেন, আল্লাহ জান্নাতে জায়গা করে দিব আপনি আমারে ইনশাআল্লাহ, একটু সামনে জায়গা দেন। ওই আমার ভাই বাবারা দাঁড়াই রইছেন, একটু আগান। এবার শুনেন কথাগুলো, শুনেন। বলছি ওলিয়া উলিয়াদের দরবার আদবের দরবার, আদবে ওলি বেয়াদবে শয়তান, আদবে ওলি বেয়াদবে শয়তান। আমরা সবাই ওলিয়া উলিয়াদের রুহানি ফয়েজ নেওয়ার জন্য এসেছি। কথা বলেন, ওলিয়া উলিয়াদের দোয়া নেওয়ার জন্য আসি। এবং যাদের ভিতরে আদব কায়দা বেশি তারাই সম্মানী। যে অন্যরে সম্মান দিতে জানে না তার ইজ্জত সম্মান বাড়ে, আর যারা অন্যকে সম্মান দিতে জানে তাদের মর্যাদা তাদের সম্মান বাড়াইয়া দেন একজন। চিৎকার মেরে বলুন তিনি কে? দুরূদ শরীফ পড়লে ফায়দা কি বলবো? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যদি কোনো মানুষ একবার আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? কথা বলতে হবে। আমি আরেকটা কথা বইলা নেই, আমি কিন্তু ওয়াদা করাই নিছি আপনারা যাইতে পারবেন না। এখন আমি যত সময় ওয়াজ করে থাকবেন, তাই না? এরপরেও কি চলে যাইবেন? এরপরেও থাকবেন আখিরি মোনাজাত পর্যন্ত ঈশা। কিন্তু আমি টাকা পর্যন্ত দেখবো কে কে যায়। যারা উঠবেন 1000 টাকা জরিমানা। আপনারা দেখেন কে কে উঠে, আর বাকিগুলা 1-2 থাকলে যাইয়েন ইনশাল্লাহ, ছুটি আছে। আগে লাইন গার্ড বাইন্দা নিছি। আমার রাসূল বলেন কোন উম্মত যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তার আমলের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা দ্বারা 1টা না 2টা না 10টা নেকি লিখে দেন। সঙ্গে সঙ্গে গুনার খাতার থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা নেকি দেওয়া হয়। পৃথিবীর যেই প্রান্তে যেই সমাজে আমার উম্মত বসবাস করুক না কেন, ওই সমাজের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 10 জায়গার মধ্যে আমার উম্মতের মর্যাদা বাড়াইয়া দেন। আরো একটা আনন্দের সংবাদ শুনবেন আপনারা। আমার রাসূল বলেন যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। যারা আশিক রাসূল তাদের জবানে সব সময় রাসূলের দুরূদ শরীফ বেশি থাকে। সুবহানাল্লাহ। আর আপনারা যদি ওয়াজের সময় আপনাদের এলাকার মধ্যে, প্রথমে আমি পরীক্ষা করে নিচ্ছি, আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তির হাত বান্ধিয়ে ছাড়া হয়, হাঁটতে পারবে? পারবে না? কেন পারবে না? পাও বান্ধব নাকি? হাই হাই, ফিল মেরে দিচ্ছেন। হাঁটতে পারবে, তবে হাঁটার যে বাপসাপ তেমন পাইবে না। তেমনি ওয়াজ করতে পারবো, আপনারা যদি হা বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, ওয়াজের যে একটা মজা আছে এটা পাওয়া যাবে। 2টা ঘন্টা 3টা ঘন্টা 2.5টা ঘন্টা ওয়াজ করা কি সাধারণ বিষয় না, অনেক কিছু বলতে হয়। আপনারা যদি সবাই বসে থাকেন আর আমি একাই বাঁচতে থাকি রেডিওর মতন হবে, আপনারাও বলতে হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे,
नाफे दस्ते करम रखे निबाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ मुहम्मद हशर में साथी बना ले ना मुझे, रोज महशर दस्ते अपने से फिला लेना मुझे अल्लाह। माशाअल्लाह।